ইস্ট বেঙ্গলের তরফ থেকে অবশেষে তিনজন নতুন বিদেশির নাম ঘোষণা হয়ে গেল। আর এই তিনজন বিদেশির নামই আমি আগেই তোমাদের বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের সঙ্গে এই তিনজন বিদেশির একটা লিঙ্ক আপ তৈরি হয়েছিল। আলটিমেট সেই নামগুলোই কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। সবার প্রথম যে নামটি বলবো সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ, যিনি লাস্ট ডেই কিন্তু চলে এসছে রাত্রেবেলা কলকাতাতে। আর তার নাম সম্পর্কে আর কোনো অবকাশ নেই, এই খেলোয়াড়টি তো এসেই গেছে। তো এই খেলোয়াড়টি প্যালেস্তাইনের একটা খেলোয়াড়, আর সম্ভবত আমার যতদূর মনে পড়ছে প্রথম কোনো প্যালেস্তাইনের খেলোয়াড় যিনি ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু খেলবেন। আর এই খেলোয়াড়টি লাস্ট খেলেছে পারসেভায়া সুরাবায়া, একটা ইন্দোনেশিয়ার ক্লাব, সেই ক্লাবের লাস্ট খেলেছে। আর তারপর ওখান থেকে খেলেই এবার ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দিল। এরপরে যে দ্বিতীয় যে বিদেশি খেলোয়াড়টার নাম বলবো, বসুন্ধরা কিংসের একটা সময়ের খেলোয়াড়, এখন বসুন্ধরা কিংস থেকে ইস্ট বেঙ্গলে জয়েন করেছে, যেই খেলোয়াড়টার নাম মিগুয়েল ফিগুয়েরা, ব্রাজিলিয়ান একজন খেলোয়াড়। আর এই খেলোয়াড়টিকে নিয়ে অনেক দিন ধরে লিঙ্ক আপ চলছিল। সবার প্রথম কিন্তু এই খেলোয়াড়টির নামেই উঠেছিল রুমারে, যেই খেলোয়াড়টির সঙ্গে ইস্ট বেঙ্গল একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। তো আলটিমেট কিন্তু এই খেলোয়াড়টা ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছে, যেটা ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর এখনও অবধি যতজন ব্রাজিলিয়ান ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেছেন, এই যে মিগুয়েল ফিগুয়েরা, তিনি 25তম ব্রাজিলিয়ান খেলোয়াড় যিনি ইস্ট বেঙ্গলে খেলতে চলেছেন। এরপর 3 নম্বর যে বিদেশি খেলোয়াড়টার নাম ইস্ট বেঙ্গল দল আজকে ঘোষণা করেছে সেটা হচ্ছে আর্জেন্টাইন ডিফেন্ডার, বুঝতেই পেরে গেছো, কেভিন সিভিলি, যার নাম নিয়ে অনেকদিন আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল। একটা সময় অন্য একজন বিদেশির কথা বলা হচ্ছিল, বাট তিনি তো এলেন না, তার জায়গায় এই কেভিন সিভিলিকে কিন্তু সাইন করালো। আর এই কেভিন সিভিলি 3 নম্বর আর্জেন্টাইন খেলোয়াড় ইতিহাসে ইস্ট বেঙ্গলের, যে এর আগে দুইজন আর্জেন্টাইন খেলোয়াড় ইস্ট বেঙ্গলে খেলেছেন। একজন হচ্ছে 1986 সালে, যার নাম জুলিয়ান ক্যামিনো যার নাম। আরেকজনের নাম সেবাস্তিয়ান, তিনি সম্ভবত 2009 সালে খেলেছিলেন। আর এরবার এই কেভিন সিভিলি 3 নম্বর আর্জেন্টাইন খেলোয়াড়, যিনি ইস্ট বেঙ্গলে এই 2025-26 মরশুমে খেলতে চলেছেন। তো আপাতত ইস্ট বেঙ্গল 3জন বিদেশির নাম ঘোষণা করেছে। হামিদের সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গলের কন্ট্যাক্ট হয়ে গেছে, মরক্কান একজন স্ট্রাইকার। আর এই খেলোয়াড়টির নামও কিন্তু কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। এই খেলোয়াড়টির নাম এই জন্যই ঘোষণা করা হচ্ছে না, কারণ এই জন্য যে তার সঙ্গে কিন্তু কিছু যে ভিসা রিলেটেড যে কাগজপত্রগুলো থাকে সেইগুলো ঠিকঠাক এখনো অবধি এগোয়নি, বাকি চুক্তি হয়ে গেছে। আর হয়তো ডুরান্ড কাপের মাঝামাঝি এই হামিদ কিন্তু কলকাতায় চলে আসবে, তখনই ইস্ট বেঙ্গল তরফ থেকে হামিদের নামও ঘোষণা হয়ে যাবে। তো এই রইল 4জন নবাগত ইস্ট বেঙ্গলের বিদেশি খেলোয়াড়। আর পুরাতনের দিক থেকে শুধু রয়েছে দিমিত্রি দায়মান্তাকোস, আর একজন আছে সাউল ক্রেসপোকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চাইছিল না রাখতে, বাট কিছু করার নেই, সবাই আগেই তোমরা খবরটা জেনে গেছো কেন রাখতে হয়েছে। তো আলটিমেট সাউল ক্রেসপো কিন্তু ইস্ট বেঙ্গলে থেকে গেল।